রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম জান্নাতের সম্মানিত মহান রমণীদের অন্যতম একজন, যিনি ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালামের মাঝে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত শ্রেষ্ঠ চারজন নবীর একজনের মহিয়সী মাতা। জগতের প্রখ্যাত ও সুমহান নারীদের একজন তিনি, যার পবিত্রতা, নিষ্কলুষতা, দীনদারিতা এবং জগতের সকল নারীর উপর তার শ্রেষ্ঠত্বের ঘোষণা এসেছে মহান রবের পক্ষ থেকে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আদম, নূহ, ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধর নির্বাচিত করেছেন। উল্লেখিত আয়াতে ইমরানের বংশধর বলে নির্দিষ্টভাবে মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ইমরান ছিল মারিয়াম আলাইহিস সালামের মহান পিতা। তার স্ত্রী ছিল একজন নেককার, মুত্তাকি সম্মানিতা নারী, যার নাম ছিল হান্না বিনতে ফাকুজ। তিনি ছিলেন বন্ধ্যা। পরবর্তীতে যিনি মারিয়াম আলাইহিস সালামের মাতা হন, একদিন তিনি একটি পাখিকে ঠোঁটে করে তার বাচ্চাকে আহার করাতে দেখলেন। তখন তিনি সন্তানের জন্য অধীর আগ্রহী ও অস্থির হয়ে পড়েন। ফলে তিনি মহান রবের দরবারে সন্তান লাভের আশায় দোয়া করতে লাগলেন। একসময় তিনি সন্তানের ব্যাপারে আশান্বিত হন এবং তার গর্ভের সন্তানকে বাইতুল মাকদিসের খিদমতে উৎসর্গ করার মানত করেন, যা কোরআনে বিবৃত হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরানের স্ত্রী বলল, হে আমার পালনকর্তা, আমার গর্ভে যা রয়েছে আমি তাকে আপনার নামে উৎসর্গ করলাম, সবার কাছ থেকে মুক্ত করে। আমার পক্ষ থেকে আপনি তাকে কবুল করে নিন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, সর্বজ্ঞাত। মারিয়াম আলাইহিস সালামের সম্মানিতা মাতা হান্না বিনতে ফাকুজের অন্তর্নিশ্চিত দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ফলে তার কন্যা মারিয়াম আলাইহিস সালামের উৎসর্গকে কবুল করেন এবং তার জন্য তিনি উত্তম প্রতিপালনের ব্যবস্থাও করেন। মহান আল্লাহ তাআলা বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। অতঃপর তার পালনকর্তা তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি। এ হলো মহতিমায়ের মহতি সন্তান, যাকে আল্লাহ তাআলা উত্তমভাবে গ্রহণ করেছেন, সুষ্ঠুভাবে বৃদ্ধি ও লালন পালনের ব্যবস্থাপনা করেছেন। মারিয়াম আলাইহিস সালামের শৈশবকালে তার পিতা ইমরান ইন্তেকাল করেন। ফলে তার একজন তত্ত্বাবধায়কের প্রয়োজন দেখা দেয়। ফলে তখন সেই তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হন তারই খালু জাকারিয়া আলাইহিস সালাম, যিনিও ছিলেন একজন নবী। আর এভাবেই মারিয়াম আলাইহিস সালাম একজন মহান মানুষের দায়িত্বে বেড়ে উঠতে লাগলেন। মহিয়সী নারী মারিয়াম আলাইহিস সালাম যখন পরিণত বয়সে উপনীত হলেন, তখন তিনি বাইতুল মাকদিসের উপাসনালয়ে একটি কক্ষে দিবারাত্রি ইবাদতে মগ্ন থাকতেন। সে সময় জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে তাকে দেখতে আসতেন। এভাবে তার দিনাতিপাত হতে থাকে। আর সেই অবস্থায় একসময় জিবরিল আলাইহিস সালাম তাকে একটি পুত্র সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেন, যার নাম হবে মাসিহ ঈসা আলাইহিস সালাম, যিনি হবেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ অভিমুখী এবং তার অধিক নিকটবর্তীদের অন্যতম একজন। অথচ সেই সময় মারিয়াম আলাইহিস সালাম একজন কুমারী নারী। মহান আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহ ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন। যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তার এক বাণীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মাসীহ, মারিয়াম তনয় ঈসা। দুনিয়া ও আখিরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত। হে আমার বোন, লক্ষ্য করুন, একজন সত্যি সাধী, দিনদার, নেককার ও আদর্শবান নারীর গর্ভে জন্মগ্রহণ করেন মারিয়াম আলাইহিস সালাম। আর তার গর্ভে জন্মগ্রহণের সুসংবাদ এসেছে মানব জাতির শ্রেষ্ঠ মানুষদের শ্রেষ্ঠদের একজন, যার নাম ঈসা আলাইহিস সালাম। আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে শ্রেষ্ঠ চারজন নবী রয়েছেন, যাদেরকে উলুল আজম বলা হয়। মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালাম ছিলেন উলুল আজমদের একজন। হ্যাঁ, সত্যি, ফুল থেকে ফুলের সৌরভই ভেসে আসে, আতর থেকে সুঘ্রাণই ছড়ায়। এটি বাস্তবতা ও চিরসত্য। তাই বোন আমার, আপনার অনাগত ভবিষ্যৎ সন্তানদের সুন্দর আগামী গড়ার লক্ষ্যে এবং নিজের ঈমান আমলের সুরক্ষায় এখনই সতর্ক হন। তাদেরকে আদর্শবান, দিনদার ও মুত্তাকি রূপে গড়ে তোলার ক্ষেত্রে
আপনার ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই আপনিই পারেন পৃথিবীকে একটি আদর্শবান সমাজ ও রাষ্ট্র উপহার দিতে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মা বোনকে ইসলামী আদর্শ সমাজ বিনির্মাণে নিরন্তর ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।